বাংলাদেশ মেরামত করার জন্য আসছে। কোটা সংস্কার, দেশ সংস্কার, এই সংস্কারের সাথে যারা এলাই করবে তাদের সাথে আমার রাজনীতি করতে সমস্যা নাই। এটাকে মোটা দাগে আমরা বলি জুলাইয়ের রাজনীতি। যে দলে ধারণ করবে তার পক্ষে, যে দল বিরোধীতে যাবে সফট মনে করেন যে ইন্ডিয়ান হয়ে যাবে, লিবারেল হয়ে যাবে, সংস্কারের ব্যাপারে হেলাধুলা করবে, বিচারের ব্যাপারে কোনো কথাবার্তা নাই, সেগুলোর পক্ষে আমরা কখনো আমরা কি করবো না। তো আমরা মোটা দাগে এইসব চিন্তা করে ভবিষ্যৎ রাজনীতি চিন্তা করে এনসিপি রাজনীতি আগাচ্ছে। জেলখানায় ছিলেন, বের হয়েছেন, জেপির পার্টিকুলারলি আনোয়ার হোসেন মঞ্জু সিনিয়র কি আবল তাবল বকেন। আওয়ামী লীগকে লেজিটিমেসি দেওয়ার জন্য যা তা করেছেন, মন্ত্রী সুবিধা নিয়েছেন 17 বছর ধরে। আপনি তো 1 মাসও জেলে ছিলেন না, তাহলে আওয়ামী লীগের লোকজন সবাই জেলে, তো অন্যায় হয়েছে আমাদের। সো ইউ শুড রিগ্রেট ফার্স্ট যে আপনারা যে কাজটা করেছেন, এই জাতিকে মানুষকে কথা বলতে দেওয়া হতো না, এখানে কথা বলে বাইরে গিয়ে থাকবে কি না এরকম অবস্থা হয়েছিল মানুষজনের। আপনি দ্বিমত থাকতে পারে, আপনার সাথে আমার তো শত্রুতা নাই, বাট আপনাদের মিনিমাম একটা দলগতভাবে আপনারা যে বিভিন্ন বিভক্ত হয়েছেন 3-4 গ্রুপ, রিগ্রেট করা উচিত যে আমরা সরি বাংলাদেশের মানুষের প্রতি যে ফেসিজম এস্টাবলিশ হয়েছে এটাতে আমাদেরও দায়ভার আছে। এটা মিনিমাম আমরা দেখি না, আওয়ামী লীগরা করেন, আপনারাও করেন, এটা করবেন না। আপনারা আশা করি সিনিয়র মানুষ, ডিপ্লোমেট লাইনে কাজ করেন। এখন আসি জোটের রাজনীতি, পাওয়ার। আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, বলবো না যে পিএইচডি হোল্ডার শিক্ষক। স্টুডেন্ট পলিটিক্সের সাথে পাওয়ার জড়িত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হাউ ইউর হ্যান্ডেলিং দ্য পাওয়ার ম্যানেজমেন্ট করাটাই হচ্ছে রাজনীতি নেতা। বিভিন্ন রাজনৈতিক দল আসে এখানে, সে একটা মডেল দেয় যে আমি গেলে আমি গভর্নমেন্ট চালাবো, নট দ্য স্টেট অ্যান্ড গভর্নমেন্টের পার্থক্য আছে। এই গভর্নমেন্ট বিভিন্ন গভর্নমেন্টের মিসরুল হয়ে গেছে, এই কারণে স্টেটের ফাংশনগুলো নষ্ট হয়ে যায়। আপনি বলেন যেটা 6 পিলার 7 পিলার হচ্ছে জার্নালিজম, এটাকেও নষ্ট করা হয়েছে, কারণ এই পিলারগুলোকে স্বতন্ত্রভাবে করা হয় না। একটা উদাহরণ দিই, আপনার এখানে আপনার চ্যানেলে আসছি, আপনি যখন শুরু করেছেন, যখন আপনি শব্দগুলো বলেছেন, তখন মনে হচ্ছে যে তারেক রহমানের শান্তির বার্তা দিচ্ছেন, মানে তারেক রহমান ছাড়া আর কিছু নাই। এই যে আপনাদের কোটিংটা হয়তো আপনি করেন, আপনার আইডিওলজিক্যাল বায়াসনেস আছে, জাস্ট আমি একটু ধরে দিলাম। সব জায়গায় বলা হচ্ছে যে বড় দল বিএনপি, বড় দল কোন সাপেক্ষে বড় দল, অর্গানাইজেড স্ট্রাকচারে না সাপোর্টিং, ভোটের পর বোঝা যাবে। তার মানে যে স্পেসিফিক ফ্রেমিং করা হয়, এটাও কিন্তু মিডিয়ার একটা খেলা, তাই না? আপনারা সবাই জানেন। তো এইরকমভাবে সব জায়গায় থাকে। তো আমি যেটা বলছিলাম, পাওয়ারটা ম্যানেজমেন্টের বিষয়। ম্যানেজমেন্ট করার জন্য বিভিন্ন পার্টি হয়, পার্টিগুলোতে আদর্শ থাকে, আদর্শের মধ্যে বেসিক একটা সময় গিয়ে মানুষ এলাই করে। এবারের ইস্যুটা হচ্ছে সংস্কার এবং আধিপত্য বিরোধী রাজনীতি, ভেরি ক্লিয়ার, হাদির রাজনীতি। বাংলাদেশের মানুষ এখন সংস্কার, গণভোট চায়, এইটা, এবং আধিপত্যবাদ, হেজিমনি, যেটা আমাদের রাষ্ট্রকে ফাংশন করতে দেয় না, তার এজেন্ডাকে বাস্তবায়ন করতে চায়। এটা ইন্ডিয়া হোক, এটা পাকিস্তান হোক, এটা আমেরিকা হোক, তাদের একটা নিজস্ব স্পেসিফিক এজেন্ডা আছে। এটা আমার মাথায় ঘাড়ে করবে না, ওই মাথায় ঘাড়ে, কার মাথায় ঘড়ি করা যাবে তাকে ইউজ করার চেষ্টা করে। সেই জিনিসটা আমাদেরকে স্বাধীন সত্তা হিসেবে বাংলাদেশ পন্থা, আমরা বাংলাদেশি নাগরিক, গর্ব করব, আমরা যা আছে মারামারি করবো, কিন্তু আমরা আমাদের শাসন করব, আমরা আমাদের উন্নতি করবো। এই যে জিনিসটা বাংলাদেশ ওন করার, যেমন অনেকে বলে যে এই ঘরের মালিক লেখা আছে দেন আতিকুর রহমান, আসলে মালিকানা আরেকজনের, জাস্ট নামটাই আছে। এটা বাংলাদেশ যেন এইরকম না হয়, নামে বাংলাদেশ, ভিতরটা ডিল করতেছে আর কোনো একটা অদৃশ্য শক্তি। এটাকে প্রো এস্টাবলিশমেন্ট অনেকে বলে, প্রো নানা রকম কথাবার্তা মানুষ এটাকে বলে। তো এইটার বিরোধী একটা জোট যদি হয়, যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমরা জোট করার ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক, এখন বলতেছে 12 দলীয় জোট, নট ইসলামিক জোট। কয়েকদিন আগে ইসলামিক জোট ট্রেকিং করা হচ্ছে, ইসলামিক জোটে যাচ্ছে কিনা। এখন এনসিপি রাজনীতি আসলে সংস্কারের রাজনীতি। বাংলাদেশ মেরামত করার জন্য আসছে। কোটা সংস্কার, দেশ সংস্কার, এই সংস্কারের সাথে যারা এলাই করবে তাদের সাথে আমার রাজনীতি করতে সমস্যা নেই। এটাকে মোটা দাগে আমরা বলি জুলাইয়ের রাজনীতি। যে দলে ধারণ করবে তার পক্ষে, যে দল বিরোধীতে যাবে সফট মনে করেন যে ইন্ডিয়ান হয়ে যাবে, লিবারেল হয়ে যাবে, সংস্কারের ব্যাপারে হেলাধুলা করবে, বিচারের ব্যাপারে কোনো কথাবার্তা নাই, সেগুলোর পক্ষে আমরা কখনো আমরা কি করবো না। তো আমরা মোটা দাগে এইসব চিন্তা করে ভবিষ্যৎ রাজনীতি চিন্তা করে এনসিপি রাজনীতি আগাচ্ছে।